এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে খুব সহজে কিভাবে ত্রুটি ফ্রুটি বানানো যায় সেই রেসিপি। এই ত্রুটি ফ্রুটি বানাতে কী কী উপকরণ লাগে, কতদিন সংরক্ষণ করা যায় এবং কোন কোন কাজে এই ত্রুটি ফ্রুটি ব্যবহার করা হয়, সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভিডিও শেষে গিয়ে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। আমি এখানে ত্রুটি ফ্রুটি বানানোর জন্য একটি কাঁচা পেঁপে নিয়েছি। আমি বড় একটা সাইজের কাঁচা পেঁপের অর্ধেক নিয়েছি। পেঁপেটা ভালো করে ছিলে ছোট ছোট কিউব করে পেঁপেটা কেটে নেব। পেঁপের মাঝখানের এই অংশটা ছুরির সাহায্যে আমি পরিষ্কার করে নেব। আসলে এটা থাকলে দেখতে খারাপ লাগে, খুব একটা ভালো লাগে না দেখতে। পেঁপে কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে। এটা এখন ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব। এদিকে একটি চুলোয় কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি। পানি ফুটে আসলে এর মধ্যে কিউব করা পেঁপেগুলো দিয়ে দেব। আমি 7 থেকে 8 মিনিট পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি। অর্থাৎ 80 থেকে 90% পেঁপে সিদ্ধ করে নিতে হবে, একদম পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না। আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে চিনি নিয়েছি 1.25 কাপ আর পানি দিয়েছি 1 কাপ। পানিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে সিদ্ধ করে রাখা পেঁপে। এখন আমি এটা 15 থেকে 20 মিনিট জাল করব। আমি 15 থেকে 16 মিনিট পরে একবার চেক করে নিলাম কেমন হয়েছে। 20 মিনিটের মধ্যে আমার এই ত্রুটি ফ্রুটিটা সিদ্ধ হয়ে গেছে। একদম কালারটা যখন স্বচ্ছ হয়ে যাবে। আর এখানে আমি পরীক্ষা করে নিচ্ছি। এই যে শিরাটা দেখতে পাচ্ছেন, এই শিরাটা আঙ্গুলের সাহায্যে পরীক্ষা করে নিচ্ছি। সুতার মতো যখন এরকম দেখা যাবে তখন ভাববেন হয়ে গেছে। এখন আমি এই গরম গরম অবস্থায় 3টি বাটিতে পেঁপেগুলো নিয়ে নিচ্ছি। আমি আসলে 3টি কালার করব এখানে। আমি একটিতে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালার দিয়ে কিছু সময় মিশিয়ে রাখবো। আর আরেকটা বাটিতে দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। আর আরেকটা বাটিতে দিয়ে দিলাম রেড ফুড কালার। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছু সময় রেখে দেব। 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিলে কালারটা অনেক সুন্দর আসে। তারপর আমি একটি টিস্যুর সাহায্যে যে শিরাটা আছে, ভেজা ভেজা ভাবটা আছে, টিস্যুর সাহায্যে সেটা আমি মুছে কিছুটা শুকনা শুকনো করে নেব। যে শিরাটা ছিল সেটা মুছে একদম শুকিয়ে নিলাম। একইভাবে 3 রকমের ত্রুটি ফ্রুটি একইভাবে আমি শিরাটা টিস্যুর সাহায্যে মুছে নেব। এখন ত্রুটি ফ্রুটিগুলো আমি রোদে 3 থেকে 4 ঘন্টা শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একটি ট্রেতে নিয়ে নিয়েছি। এখন আমি 3 থেকে 4 ঘন্টা রোদে শুকাবো। 3 থেকে 4 ঘন্টা রোদে শুকানোর পরে আমার ত্রুটি ফ্রুটি কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে। এই ত্রুটি ফ্রুটি বিভিন্ন পাউন্ড কেকে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ডেজার্ট আইটেম অনেক কিছুতেই ব্যবহার করা হয়, গার্নিশের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও ড্রাই ফ্রুট হিসেবে বাচ্চাদেরকে আপনারা এগুলো তৈরি করে দিতে পারেন। এটা 5 থেকে 6 মাস নর্মাল তাপমাত্রায় এয়ারটাইট বক্সে ভালো থাকে।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন অন্য কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।